সেগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয়। ফোনের ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। হট 60i তে যে ডিজাইনটা তারা দিয়েছে সিমিলার ডিজাইন এখানে পাচ্ছেন, তেমন কোনো চেঞ্জেস নাই। বাট আমার মনে হয় যে হট 60i যেখানে 14,000 টাকায় পাওয়া যায়, সো 20,000 টাকায়ও সেম ডিজাইন, এটা আমি আসলে মানতে পারছি না। তারা এটাকে হট 60 প্রো প্লাসে যে ডিজাইনটা করেছিল ক্যামেরা মডিউলে সেরকম করতে পারতো, তাহলে এটার যে দামটা সেটা জাস্টিফাই হতো। বাট স্টিল খারাপ না, এটা ডিজাইন যে খারাপ আমি সেটা বলছি না, বাট আমি এটার হায়ার ভেরিয়েন্টের সাথে এটার মিল চেয়েছিলাম, এটা লোয়ার ভেরিয়েন্টের সাথে না। তাছাড়া আপনাদের মতামত আমি জানতে চাই, কমেন্ট সেকশনে জানায়েন যে আপনারা আসলে এটার ডিজাইন নিয়ে কেমন ভাবছেন। তাছাড়া ফোনটা অনেক স্লিমও তারা করেছে, 6.6 mm থিকনেস এটার, আর 170 গ্রাম মাত্র ওজন, সো লাইট ওয়েটও অনেক। হাতে নিয়ে একটা কমফর্ট ফিল করবেন আপনারা, হাতে নিয়ে একটা বেটার ফিলিংস আপনাদেরকে দিবে, এতটুকু শিওর। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক, অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইড আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর তার ঠিক নিচে একটা এআই বাটন পেয়ে যাচ্ছেন, যেটা ডাবল ক্লিক করে আপনারা যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন, এন্ড সিঙ্গেল ক্লিকে আপনারা জাস্ট একটা এআই অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন, যেটাকে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, সে অ্যান্সার দিবে। লেফট সাইডে আপনারা একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেটা একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, তার মানে এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। স্টেরিও স্পিকারের সাউন্ড গুড এনাফ ছিল, লাউড এনাফ ছিল। তারপরও আমি সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন এন্ড ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, তারা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো এই বাজেটে, অবশ্যই আমরা সেটা আশা করেছিলাম, বাট এখানে আমি হতাশ হয়েছি।